মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। এতদিন ব্লগ করিনি, মানে বড় ভিডিওগুলো আমি করিনি। আমাদের বাড়িতে একটা বড় বিপদ ঘটে গেছে, ওর জন্য আর ভিডিও করিনি। তো আজকেই আসলাম প্রথম। তো আজকে দোল। এবার প্রত্যেকবারের মতো অত খুশিতে আমরা দোল উৎসব পালন করব না, নর্মাল যেটুকুনি টিপ পরি ওরকমই পরবো। আমার মায়ের কিছুদিন আগে ব্রেন স্ট্রোক হয়, তারপরে না একটা চোখের পাতা প্যারালাইজড হয়ে যায়, মানে চোখের পাতাটা তুলতে পারছে না। তো এইটা নিয়ে না আমাদের মানে মানে আমাদের ভালোই লাগছে না, মানে কিন্তু কিছু তো বন্ধ থাকে না, খাওয়া দাওয়া কিছুই বন্ধ থাকে না, তাই তার সঙ্গে তাল মিলিয়ে রান্নাও করতে হয়। আর রাজাকে স্কুলে নিয়ে যেতে হয়, বিকেলে স্যার আসে, তো মানে একটা চাপের মধ্যেই পড়ে গেছি মানে বলতে পারো। তো আজকে আবার ভিডিও করছি, বড় ভিডিও। তো আজকে দোল উৎসব, তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সবাই খুব খুশিতে রং খেলবে, মানে যে যেরকম ভাবেই খেলো না কেন ভালোভাবে খেলার চেষ্টা করবে, কোনো উগ্রতার কোনো দরকার নেই। তো চলো, তা আমরা এখন রান্না তো করবই, তো চলো রান্নাঘরে গিয়ে কথা বলবো। এই যে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো পাতা পড়ে গাছে আবার নতুন পাতা গজিয়ে গেছে, সবুজ হয়ে গেছে চারিদিকটা। তো চলো আজকে হোলির দিনে আমাদের বাড়ি কী কী রান্না হচ্ছে সেটাও আবার দেখাই তোমাদের সঙ্গে, মানে শেয়ার করব। এই দেখো সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে দোল উৎসব উপলক্ষে মাটন। এখন মাটন রান্না হবে। আর এখন মানে কোটাকাটি হয়নি, এখন কোটাকাটি করব, তারপরে এসে ম্যারিনেট করব, তখন একবারে দেখিয়ে দেবো। এই দেখো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আজকে আমার মা রান্না করবে উনুনে। এই যে শেষ খড়ি দিয়ে আজকে মাটন হচ্ছে। হ্যাঁ বলে কি আগে ঢেলে দে। তারা খুন্তি দিচ্ছে চ। এই যে আজকে মা আজকে নিজের হাতে রান্না করে দিচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওরকম কয় না বাবা। মানে মা হচ্ছে ওই মানে চোখে, মায়ের চোখে ওরকম হয়েছে, তো তাই বলছে চোখে ব্যথা আর চোখটা খুলে দিচ্ছে। তো অনেক দিনের ইচ্ছা যে উনুনে রান্না করব, তো মা বলছে দে, তুই তো আর করবি না, আমি তোকে করে খাইয়ে দিয়ে যাই। উনুন থেকে আলু ভেজে তুলেছে, ওটা এখানে রেখেছে, আর ওখানে মা রান্না করছে। আর আজকে আমাদের গ্যাস পুরো ফাঁকা, এখন আমি মুছে নেবো, একটু যেটুকুনি এঁটো লেগেছে সেগুলো মুছে নেবো। ওই দেখো আবার যাচ্ছে। আরে ওটা না ওটা হ্যাঁ 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 আরে লাগবে দিদুর, ছেড়ে দে দিদুর লাগবে বাবা, অমন করে না, লাগবে। হ্যাঁ পাপ্পি ঠিক আছে, ওরম করো না। ওই দেখো সারাক্ষণ মাকে ওই করবে। হ্যাঁ সোনা বেটা, তো আমার সোনা বেটা। ঠিক আছে এদিকে আর চোখটা ছাড় বাবা। কি এই দে, যা যা বলার এদিকে বল। এই দে তাকা কি রান্না হচ্ছে রে? টেস্টি মাংস হচ্ছে। আবার দিদি ওই দেখো ও দেখাচ্ছে, ওই দেখো দিদুকে খালি জ্বালাবে। আমার দ্বারা হবে না, তো আমার উনুনে রান্না সত্যি হবে না, এই ধুয়ো খেয়ে রান্না করা আমার দ্বারা হবে না। যাবো হ্যাঁ, তাদের আমি একে খাইয়ে দিয়ে যাই। বলছিলাম যে মা আমি কাঠের উনুনে মাংস খাবো। তোমাদের দাদা ভাই প্রত্যেক দিন বলবে কাঠের উনুনে রান্না করলে বেশি টেস্ট হয়। টেস্ট হ্যাঁ টেস্টি মাংস। রাজা বলছে টেস্ট। এই পাতাটা চাল ঢালবি না, যা। আমার খেয়াল কাটা নেই। দেখো মা এই যে ছাদের পাতাগুলো সব বস্তায় পুড়ে রেখেছে, সেগুলো দিদুকে দিচ্ছে, বলছে দিয়ে রান্না করো পাতা দিয়ে। এই দেখো উনুনে মাংস কষছে, আটটু কষবে, তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ একটু কষলে হেভি টেস্ট হবে, যত কষাবো তত টেস্ট। আমার না জিভ দিয়ে জল বেরিয়ে গেল।
এই দেখো এটা হচ্ছে আমার মাতেরানি, কেমন পাওয়ার দেখেছে তো, ব্রেন স্ট্রোক হওয়ার পরেও আবার খাসি রান্না করছে। বলে দে আমি রান্না করে দিচ্ছি, তোকে করতে হবে না, আমি উনুনে রান্না করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মার পাওয়ার। আমি উঠেছি 3:30। হ্যাঁ আজকে 3:30-র সময় উঠেছে, উঠে আমার ওঠার আগেই উনি উঠে, কখন উঠেছে আমার হুঁশই নেই, আমাকে বলছে 3:30-র সময় উঠেছি, উঠে দেখছি সব কাজ হয়ে গেছে। তার মানে 3:30-র সময় উঠেছে, উঠে নিয়ে কাচাকাচি করে টোরে নিয়ে দেখো আবার খাসি রান্না করতে চলে আসছে। আবার ভাত ভাত হয়ে গেছে উনুন দিয়ে একটু এই দেখো মাংস পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দাদা রাজা ঠেলিস না বাবা। এই দেখো এবার আলুটা দিয়ে দেবো। দেখো কি হচ্ছে, দেখো গরম জল হয়ে গেছে, তোমার এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবে, তাহলে আলুটাও টেস্টি হয়ে যাবে। এইবার আমি গ্যাসে গরম জল করেছি, ওটা দিয়ে দেবো। ও ওই বাড়িতে যতই খাক কখনো বলবে না যে আমাদের বাড়িতে ভালো হয়নি, কোনো সময় বলবে না। ও এখন আর আমাদের বাড়িতে খেয়ে খেয়ে ওই বাড়ির রান্না অত ভালো পছন্দ করে না, খেয়ে দিয়ে বলে কি ঝাল জ্বলছে গলা, এই সব বলে। এবার বলেছে যখন নেমন্তন্ন করেছে খেতে গিয়েছে, সেই কালার এসছে, সেই কালার হয়েছে। হ্যাঁ দুজন যদি এই সময় থাকতো, ওরে বাপরে কষা মাংস খাওয়ার জন্য ছটফট করে বেচারা। তুলে খেয়ে দিবি নাকি? তাহলে দাও তুলে রাখি, নাও কাঠের জালে খাও, বউ তো আর করে খাওয়াবে না, শাশুড়ি খাইয়েছে এই কত। তাহলে এক টুকরো রেখে দিই, চ বাবা একটা বাটি নিয়ে আসি, তোর বাবার জন্য মাংস রাখবো। বাবা ছাড় ছাড় আমাকে ছাড় বাবা, ওখানে ধরবো, ওখানে ধরবো। এটা যাবে। আচ্ছা মাংস কোনটা তুলবো দেখো, দেখ ওই যে ওই পাশে ওইটা দাও, ওই দেখো ওই দেখো। হ্যাঁ এই এটাই হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। এবার গরম জল নিয়ে দেবো এবার গরম জল, তো তুমি হাত সরাও, সরাও মা হাত সরাও। দেখো আর দেবো নাকি, সব দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তা অবশ্য প্রত্যেকদিন তো প্রেশারে দিই, আজকে তো প্রেশারে দিচ্ছি না, আজকে লাগবে। এখন রান্না হয়ে গেছে, রাজাবাবুর পেয়ে গেছে খিদে, তো মা বলছে ভাত নিয়ে গিয়ে খাইয়ে দে, তো এই যে মাংস নিতে এসছি। সেটাই তো ভাবছি, মা খুঁজে পাচ্ছে না যে নরম কোনটা হয়েছে, মানে এখনো হবে। হ্যাঁ মা বলছে দেখ এটা নরম হয়েছে নাকি। এবার রাজাবাবুর কিন্তু আর দশ সইছে না, তাই ওকে আগে দিতে হবে। দাও একটু, ওরও সইছে না আমারই সইছে না। হ্যাঁ মানে ওকে খাওয়াতে হবে, ও খিদে পাবে, খিদে পেয়েছে। এটা দিয়েই খাইয়ে দিই আগে। যা হ্যাঁ আসো চল। এই যে আমাদের রঞ্জনবাবু এখন আসলেন, এনেন রঞ্জনবাবু। এই যে এটা একদম কষা, এই দাদা দাদা, হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। এই যে আমাদের রঞ্জনবাবুর জন্য রাখা ছিল কষা মাংস, দেখো ঠান্ডা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ খেয়ে নাও, এটা খেতে খুব খুব পছন্দ করে। তা তুমি খাও, আমি রাজাকে খাইয়ে আসি। এখন ও টিপ টিপ কি গড়বড় হয়ে গেছে, আহারে টিপটা মনে পড়ে যাচ্ছিল না, খুলে যাচ্ছিল, ঠিক করে দিলাম। এখন রাজাবাবু খাবে, তো চলো খাইয়ে দাইয়ে আবার এসে তাদেরকে আগে খাইয়ে দিলাম। তো নিয়ে সবার মা এক এক করে ভাত নিয়ে আসছে রান্নাঘর থেকে, আর ওর বাবা ছিল শুয়ে, আর ওর বাবাকে গিয়ে বলছে ওঠো, মানে সবাই খাচ্ছে তো তুমি খাওয়া, চলো। এই যে দেখো বাবাকে কত ভালোবাসে। বাবা লজ্জা পেয়ে গেছে, বাবাকে ডেকে নিয়ে এসছে। আরে দেখো মা বসেছে, ও ওইখানে কোথায় গেল, এই যে। আর ওই দেখো ওর মা আজকে ওখানে বসেছে, মা বললো আজকে একদম সানে বসে সুন্দর করে খাবো। তোমাদের দাদা ভাই না চেয়ার টেবিলে বসতে চায় না, বলে কি সানে বসলে আমার শান্তি হয়। তো চলো খেয়ে নিই, জিভে জল চলে এসছে, মার হাতের রান্না, মানে খেয়ে টেস্ট করতে হবে তো, অনেক দিন পরে, তাই না বলা। খাসির মাংসটা আমি রান্না করি, তো মা হচ্ছে আজকে রান্না করেছে উনুনে, তো দেখবা
যে যতই রান্না করুক না কেন, মানে অন্যের হাতের রান্না টেস্ট করার মজাই আলাদা। ও রঞ্জন বাবুর খাওয়া শুরু হয়ে গেছে। ও রঞ্জন বাবু, তাই কিছু আপডেট দাও। হাসির এমনি মা ও মানে বলতেই থাকে যে উনুনে খাবো, উনুনে রান্না খাবো, উনুনে রান্না খাবো। আজকে হয়ে গেল। আর এই দেখো আমার প্রিয় মেটে পাতে পড়ে গেছে। আমি মেটে খাই, তোমাদের দাদাভাই মেটে খায় না, তোমাদের দাদাভাই চর্বি খায়। আমার মেটে ভালো লাগে, ওর মেটে ভালো লাগে না। হাসি হলে না রঞ্জন বাবুর মুখে গ্লেজই পাল্টে যায়। চলো দেখো, এটা হচ্ছে আমাদের রং। আর কাকে মাখাবো? দেখো এখন ঘুমিয়ে আসলো, এই যে বসলো, ঘুম থেকে উঠে বসলো। আর এই যে এটা এখন ঘুমাবে। আর এই দেখো আমার মা, এই যে দেখি দেখি মাকে একটু দেখায়, ঘুমাচ্ছে। কাকে রং মাখাবো দেখো, কোনো ইয়েই নেই এদের। ওই দেখো আমার আজ আরো মাখবে, আরো মাখবো। ওর ওইটুকুতে হয়নি, চোখে ঢুকে গেছে নাকি? এবার আমাদের রঞ্জন বাবুকে মাখানো যাক। তোমাদের দাদা ভাই খুব একটা মাখে না, রং বেশি মাখালে রেগে যায়, ওর থেকে আবার দরকার নেই বাবা। চোখের ভেতর ঢুকিয়ে দিয়েছে। দাঁতও দিয়ে দাও, এই আরেকটু দাও, আরেকটু দাও। এনে দিদুকে দে, একটু দিদুকে দে। আমার গোপাল ভাইছে তা। হ্যাঁ না, ব্যাস ব্যাস, আর দিতে হবে না, চোখে টোকে পড়ে যাবে। তো বাবার দাও না দিতে হবে না, ও উল্টো পাল্টা দিচ্ছে। হ্যাঁ, কোথায় চোখে মুখে ঢুকে যাবে, ছেড়ে দাও। যাও দিয়ে আসো, কপালে কপালে কপালে। ওই তো ওরে বাবা রে, ভালো হয়েছে। ওরে ঠিক আছে ঠিক আছে বাবা, অনেক অনেক রং মাখিয়েছে। এ গায়ে মাখে না, কাকে কাকে করতে থাকে। এই যে আমাদের রং খেলা হয়ে গেল, এই আমাদের কাছে অনেক বাবা, আমরাও খুব একটা রং খেলি না। পায়েস টায়েস করবা তো? হ্যাঁ, বিয়েটা তো আর মাখতে হবে না বাবা, এই কালার মালার দরকার নেই। তো চলো এবার চান করে এসে আবার পায়েস লুচি খেতে হবে, তারা পায়েস রুটি খাবো তো, তো চলো সেইগুলোর আয়োজনও করতে হবে। তো এসে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম। এই দেখো আমার মায়ের রুটি হয়ে গেল। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে বিকেল বেলাকার খাবার। ভাতও হয়ে গেছে। ও আচ্ছা, আর এই দেখো খেজুরের গুড়ের পায়েস, এটা স্পেশাল হচ্ছে দোল উৎসব বলে, মানে আমাদের বাড়িতে এগুলো সকালবেলাই হয়, সেটা এখন হলো। এটা একদম দোল উৎসবের জন্যই মা করেছে খেজুরের গুড়ের পায়েস, আর ওদিকে গরম গরম রুটি। আর এখন ভাত বসাবে, রাজাবাবু ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে খাবে, তার জন্য মা ভাত বসাবে। আহা হা 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 হা, সেই ফুলছে গরম গরম রুটি। তো চলো মোটামুটি হয়ে গেল, এবার একটু পায়েসটা চেক করে দেখতে হবে কেমন হয়েছে। এই যে ভাত বসানো হয়ে যাচ্ছে, তো আমি এই যে গরম গরম রুটি দিয়ে পায়েস খাওয়ার জন্য এই ঘরে এসেছি। তো এখান থেকে নেব, নিয়ে গিয়ে ওখানে গিয়ে কথা বলবো। আমাদের রঞ্জন বাবু গরম রুটি খাবে, একটা দিতে যাচ্ছি। টুইং 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 টুইং। এ নাও রঞ্জন বাবু। এই দেখো এইখানে বসে বসে এখন ভোজন আরতি করে। পায়েস খাবা? আমি পায়েস দিয়ে খাবো কিন্তু। তুমি খাবা না পায়েস? এখন খাবা না? আমাদের রঞ্জন বাবু গরম গরম রুটি খেতে হেভি ভালোবাসে। সারাদিন খেলা দেখে, খেলা কি আর শেষ হয় না? এই যখনই আসি তখনই দেখি খেলা দেখতে শুরু করে দেয়।
দেখো আমার প্লেটে আছে পায়েস আর রুটি। তোমাদের দাদা ভাই বললো কি খাবো না, তো দেখো তো খাই কি খাই না, দেখি ট্রাই করে খাই কি খাই না। গরম, এই দেখো খাই কি খাই না, এই দেখো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রঞ্জন বাবু, খাবো না করবে আর খাবে। তো চলো আমি একটু মুখে দিয়ে দেখি। হ্যাঁ, তো এবার আমি একটু মুখে দিই। আমি ভেবেছিলাম গুড়টা ভালো হবে না, এখন দেখছি টেস্ট হয়ে যেত, পাটালিই ভালো। এখন ওই গুড়টা অবশ্য খাওয়া হয়নি, আমি এখন বসে বসে এগুলো খাবো। তো আর বড় করছি না। আর প্রত্যেক দিন তো কাজ থাকে, যেমন সকালবেলা রাজাবাবুকে স্কুলে নিয়ে যায়, আবার বিকেলবেলা মাস্টারমশাই আসে, তো মানে ফাঁকাই টাইম পাওয়া যায় না। আর আজকে একটু ছুটি আছে, তো এখন ঘরটরগুলো গুছাবো। পুরো ঘর সেই হয়ে রয়েছে, আজকে ওদিকে নজর দিইনি। এখন আজকে খেতে খেতেই দিন কাবার হয়ে গেছে। তো এখন যাব জামা কাপড় গোছাতে। আর আজকে আর ব্লগটা বড় করব না। এখন যদি জামা কাপড়ের ব্লগ দিই তাহলে আবার মানে গোছানোর ব্লগে দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।